বেইমানি করতে পারবি না। তুই হয়তো ভুলে গেছিস এই চাকরিটাই কিন্তু তোর সম্বল। আর এই চাকরিটা যদি না থাকে তাহলে কিন্তু তোর পরিবারের লোকজন না খেয়ে থাকবে। এখন তুই ভেবে দেখ তুই কি করবি। তোর কাছে দুইটা অপশন আছে। তুই যদি আমার কথায় রাজি হস তার বিনিময়ে পাবি 50,000 টাকা। আপু, আমার কিছু টাকা দে। আমি গভীর চিন্তার মধ্যে আছি। তুই বুঝতে পারছিস না আমার মুভমেন্ট দেখে? তুই তো ভালো করে জানিস আমি কি মতলবে আর কি প্ল্যান করে এই বাড়িতে ঢুকেছি। তা না হলে ওর মতো একটা বয়স্ক লোককে আমি বিয়ে করব? প্রশ্নই ওঠে না। আর মাত্র কিছুটা দিন সময় দে তোর বোনকে, দেখবি সব কিছু এক থাবাতে না হাতের মুঠো নিয়ে যাবে। তখন তুই তোর 2 হাত দিয়ে শুধু টাকা খরচ করবি। আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের ব্যাংকে কত টাকা জমা হয়েছে? 35 লাখ টাকার মতো। 35 লাখ। ওকে ফাইন। আর তোর বন্ধুরা যেন কত টাকা পাই তোর কাছে? কিন্তু মাত্র 6 লাখ টাকা। মাত্র 6 লাখ। ওকে, তাহলে এক কাজ করিস শোন। এবারে আলমারির চাবি, সমস্ত কিছু চাবি তো আমার কাছেই আছে। এখান থেকে তোকে আমি 5 লক্ষ টাকা দিয়ে দেবো আজকে। তুই সেই টাকাটা নিয়ে রাতেই চলে যাবে, কারণ বলা যায় না তোর দুলাভাই যে কোনো মুহূর্তে বাড়িতে মুভ করতে পারে। আমি আসি, তুই এগুলো নিয়ে কোনো টেনশন করিস না। ম্যাডাম চা। মাসুদ, জি ম্যাডাম। তোকে একটা কথা বলবো। জি বলেন। কথাটাকে আমি বলবো নাকি তুই বলবি? তুমি কথাটা হলো, আজকে এই বাড়ি থেকে কিছু সম্পদ বের হবে, আর তুই সেইখানে পাহারা দিবি যাতে বাড়ির ভিতরে একটা কাকপক্ষীও ঢুকতে না পারে। আই মিন সদর দরজায় পাহারা দিবি তুই। সে ম্যাডাম, এ কি বলছেন? আপনাদের নুন খেয়েছি, আমি সাহেবের সাথে এত বেইমানি করতে পারবো না। ও, বেইমানি করতে পারবি না। তুই হয়তো ভুলে গেছিস এই চাকরিটাই কিন্তু তোর সম্বল। আর এই চাকরিটা যদি না থাকে তাহলে কিন্তু তোর পরিবারের লোকজন না খেয়ে থাকবে। এখন তুই ভেবে দেখ তুই কি করবি। তোর কাছে দুইটা অপশন আছে। তুই যদি আমার কথায় রাজি হস তার বিনিময়ে পাবি 50,000 টাকা। না না ম্যাডাম, আপনি এই কাজটা করবেন না, তাহলে আমি যে চলতে পারবো না। তাহলে শোন, আমি যেটা বলি সেটা কান খুলে শুনে দেখ। কারণ এই বাড়িতে আমি আর কোনো কাজের লোক রাখিনি, কেন জানিস? কাউকে আমি বিশ্বাস করিনি কখনো। আর তোকে বিশ্বাস করে রেখেছি দেখেই তুই এতদিন ধরে আমার বাড়িতে কাজ করছিস। আর সেই বিশ্বাসের জায়গাটা যেন কখনো ভেঙে না যায়, কথাটা মাথায় রাখিস। ঠিক রাত 12টার সময় পাহারা দিবি। ধর। ঠিক আছে ম্যাডাম। আর এই কথাটা যেন কেউ টেরও না পায়। জি আচ্ছা, পাবে না। যা। শোন, আজকে 5 লক্ষ টাকা তোকে দিয়ে দিলে তুই 7 দিন পরে আসবি আবার। তোর দুলাভাইকে এমন ভোগিচোকে বুঝিয়ে দিব, বেবি টাকাগুলো কি হয়েছে আমি তো জানিই না। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তো রুমে যা আপাতত। এই বাড়ির রাজরানী আমি, এই বাড়িতে রাজত্ব করব আমি, কিন্তু তোর মতো একটা কামলা জামাইয়ের সাথে না।
মাসুদ, মাসুদ, জি মেম সাহেব। মাসুদ। জি মেম সাহেব আসছে। মেম সাহেব কিছু বলবেন? আশা করি এটা কি বুঝতে পেরেছিস। শোন, ওদের সাথে যে তুইও জড়িত আছিস সেটা আমি খুব ভালো করে জানি। আর তোর সাথে ওদের সাথে কি কি কথাবার্তা আগে পরে হয়েছে সেটাও কিন্তু আমি ভিডিও করে রেখেছি। এখন যদি তুই চাস এই ভিডিওটা আমি ভাইয়াকে দেখাবো, আর ভাইয়াকে দেখালে সে যে তোর কি অবস্থা করবে বুঝতে পারছিস? তো যদি তুই না চাস তাহলে এক কাজ করতে পারিস, আমি তোকে যে কথাটা বলবো যদি আমার কথা মতো কাজ করিস তাহলে ভিডিওটা আমি কাউকে দেখাবো না। আর যদি আমার কথা মতো কাজ না করিস সবার আগে ভিডিওটা ভাইয়াকে দেখাবো, তারপর ভাইয়া পুলিশ কল করবে, তারপর তুই সহ ওই 2 জন সহ 14 শিখের ভিতরে ঢুকবি। এখন চিন্তা ভাবনা কর, তুই কি আমার কথাটা শুনবি না শুনবি না? না না ম্যাডাম, এমনটা করেন না। আমি গরিব মানুষ, আমাকে পুলিশ ধরে নিয়ে গেলে আমার সংসার চলবে না, আমার মা বাবা কেউ চলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, দয়া করে এইবারের মতো তোর কথাটা কাউকে জানাবো না, কিন্তু আমার কথা দিতে বলুন। তুই আর ওই 2 জন মিলে যত টাকা পয়সা হাতিয়েছিস সেখান থেকে অর্ধেক আমাকে দিবি, অর্ধেক ওদেরকে দিতে বলবি। আর ওরা যখন যে প্ল্যান করবে সে প্ল্যান তুই আমাকে বলবি। আমাকে যে কথা বলতেছিস বা আমি যেগুলো জানতেছি ওরা যেন কোনোভাবেই না জানে, কারণ আমি জানি ওরা যখন যা করে তোর সাথে শেয়ার করে, কারণ তোরা 3 জন তো শেয়ারে কাজ করছিস, তাই না? না ম্যাডাম, আপনি এ কি বলছেন? এই ভিডিওটা কি ভাইয়াকে দেখাবো? তাহলে কাজ কর, ভাইয়াকে ভিডিওটা দেখিয়ে আসি। না না ম্যাডাম, আপনি এমনটা ঠিক আছে, তাহলে এখন আমি তোকে যেটা বললাম এইভাবে কাজটা কর, তোর জন্যও ভালো আমার জন্যও ভালো। তুইও টাকা পাবি আমিও টাকা পাবো, আর যেহেতু টাকাগুলো তুইও কষ্ট করে ইনকাম করিস নি আমিও করিনি, আর একজনের টাকা মেরে খাচ্ছি, তাহলে তো কষ্ট হওয়ার কোনো কথা না। শুধু তুই অর্ধেক আমি অর্ধেক, আর ওরা যখন যা প্ল্যান করবে শুধু সেই প্ল্যানটা আমাকে বলবে, আমি যে জানি সেটা যেন ওরা জানতে না পারে, ঠিক আছে? শুধু তোর আর আমার মতোই কথাটা থাকবে, রাজি? জি ওকে, ম্যাডাম। তাহলে যা, ওরা নেক্সটে কি প্ল্যান করতেছে শুনে আয়। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাবা, এক ঢিলে 2 পাখি। ভাইয়াকে বললাম এমনিতে অনেক টাকা পয়সা পাইতাম, কিন্তু ভাইয়ার অনগোচরে যে এত টাকা পয়সা হাতাবো সেটা তুমি কল্পনাও করতে পারিনি। শোন, আজকে কিন্তু 50 লক্ষ টাকার ব্যাপার, খুব সাবধানে। তুই টেনশন করিস না, খুলছি, দেখ মাসুদ ঠিকঠাক পাহারা দিচ্ছে কিনা। মাসুদ মাসুদ জেগে আছে, আমাদের কাজটা আমরা করি। তোর কাজটা তো তুই করবি, আর এটাই কিন্তু আমাদের লাস্ট রাউন্ডের খেলা, আর এই খেলা যদি হাত ফসকে যায় না তাহলে বিপদের শেষ থাকবে না। খুব সাবধানে, ঠিক আছে? দেখে ফেলেছি, আসলে এখানে আসেন না একটু ভাবি, এখন কি 50-50 দেওয়া যায় না? দেখেন 50-50 দেন তাহলে বিষয়টা ভাইয়ার কান পর্যন্ত পৌঁছাবে। শোন, ননদ ননদের মতো থাক, আর আমি কখনো আমার খাবারের ভাগ কাউকে দিই। ইস,
খুব চটাং চটাং কথা বলতেছেন। আমার ভাইয়েরটাকে, আমার ভাইয়েরটা পর আমার ভাইয়ের বাসায় থেকে আমার ভাইয়ের টাকায় চুরি করতেছেন। আমি নিজের চোখে দেখছি। এখন আমি ভাইয়াকে যদি বলে দেই তাহলে বুঝতে পারতেছেন কি হবে। এই, আমি যদি তোর ভাইকে বলি না যে সম্পূর্ণ টাকা তুই চুরি করেছিস, তখন তোর ওই বাহাদুরি না বের হয়ে যাবে। ভাবি, আপনি মনে হয় জানেন না, আমার কাছে ভিডিও আছে। ভিডিও? আপনি যে গতকালকে টাকা বের করছিলেন, আপনার এই যে এই একজন, এই একজন, সাথে যার একজন জড়িত আছে, মোট 3 জন। আগে পরে কখন কি করেন না করেন সব কিছুর ভিডিও আমি করে রাখছি। যদি চান আমি এক্ষুনি ভিডিওটা ভাইয়াকে সেন্ড করতে পারি। আর যদি হ্যাঁ। না চান তাহলে 50-50 দিয়ে দে, তোর ভাইয়াকে ভিডিওটা সেন্ড করে দে। না করছে কে তোকে? আপা আমি বুঝতে পারছি তোর না, তোর জীবনের প্রতি কোনো মায়া নেই। ভাই সুজন, আপা টাকার ব্যাগটা আমার হাতে দে, নে রাখ। বাকিটা তোর কাছে। ইয়ান সাহেবা, যেহেতু সব গোপন তথ্য জানা লাইছে, আপনারা খারাপ নেই। আপনি আপনার জায়গা থেকে শুনেছেন। ভাবি, ভাবি, ভাবলি না, ভাবটা বুঝাই দিছে তো। আল্লাহ, ছোট মেম সাহেব, ম্যাডাম, আপনি এগুলা কি করছেন? ভাইজান, এখন যদি পুলিশ আছে, যদি আমাকে সব ধরে নিয়ে যায়। মাসু, শোন, এখন কে করছে? তুই করছস? আমি করছি মানে? হ্যাঁ, আমরা দুই ভাই বোন সাক্ষী। তুই আমাদের দুই ভাই বোনের চোখের সামনে আমার ননদকে টাকার জন্য মেরে ফেলেছিস। বাইরে ফেলছি। আচ্ছা ভাই, শোন, বাসার মধ্যে একটা উপায় আছে। ভাইজান, আপনার এরকম মিথ্যে অপবাদ আমাকে দেবেন না। আচ্ছা শোন, তোর এই নাকা কান্না কাটবি না। এখন তো আমরা কেউ করবো। এই শোন, এত কথা না বাড়িয়ে না এই লাস্টার একটা গতি কর। সুজন, তুই কিসের জন্য এত কথা বাড়াচ্ছিস? যা, লাস্টার গতি কর, তার বিনিময়ে 5 লক্ষ টাকা পেয়ে যাবি। কথাটা যেন মাথায় থাকে। সুজন, বড় একটা ব্যাগের ব্যবস্থা কর। আর তুই এটাকে কি করবি সেটা তোর দায়িত্ব এখন। শোন, যেভাবে হোক আপদটাকে তো বিদায় করছি। এখন প্ল্যান আছে শুধু এই বাড়িটা, তোর দুলা ভাইকে, আই মিন ওই কামলা বুড়া খাটাসটা আসলে চলে বলে কৌশলে যদি একটা সই নিয়ে নিতে পারে দলিলে, ওকে ঘাট ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দেবে। আর তোর দুলা ভাই যদি বাইসেন্স চলে আসে, তখন কিন্তু কি করতে হবে তুই বলতো? কোথায়? সুমি, সুমি, সুমি কোথায়? বললো না, তুমি আসলা, একদিন কেন আগে আসলা না? আসলে তোর এই ক্ষতিটা হইতো না। মানে কি হয়েছে? দুলা ভাই একদম টাকা চাইছে, আপনার করে টাকা দিবে না। তুমি আপনারে দৌড়ে দিয়ে ওকে উঠাই নিয়ে গেছে মানে? আসল কথা কইলা বল, কি হয়েছে? তুমি বিশ্বাস করতেছো না, আমি আমার রুমে ছিলাম, সব টাকা পয়সা তো তুমি তোমার বোনের রুমেই রাখো। জানি না 4-5টা ডাকাত এসে কি নির্মম ভাবে মারছে। আসল কথা কইলা বলো, তোমারে বলতাছি। আসল কথা কি কথা খুলে বলবো তোমাকে? আমি তোমার ঘরের বউ, তুমি আমার কথা বিশ্বাস করছো না? না, আমার জানি কিরকম সন্দেহ লাগতেছে। আসলে সুমি কই, সুমিরে বাইর করো। আপা দেখছো দুলা ভাই কি কইতাছে? শোনো না, স্যার, আমার কাম আমি সাইরা ফেলাইছি স্যার। মানে মানে ম্যাডাম সুমি আপারে মারা ফেলছে স্যার। স্যার আমি থানায় ফোন দিয়ে দিছি, পুলিশ সাইলেন্ট বাজায় আইলো বলে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তোমার ঘরের বউকে বিশ্বাস না করে একটা সামান্য কাজের লোকের কথায় তুমি তোমার বউকে সন্দেহ করছো? হ্যাঁ,
আমি সন্দেহ করছি, সন্দেহ নাই, সেটা বাস্তব। তোরা তোরা দুজন, হ্যাঁ, আমার বউ হইলে আর আমার শালা হইলে কি বলবো? তোরা দুইটা হচ্ছিস শয়তানের শিরোমণি। মাসুদ সব কিছু আমাকে বলছে, আর আমি সব কিছু নিজের কানে শুনছি। আর তোরা বলতেছ মাসুদ কাজের ছেলে। না, মাসুদকে আমি কোনো সময় কাজের ছেলে মনে করি না। তারে আমি বাড়িতে রাখছি আমার একদম বিশ্বাস্ত লোক হিসাবে। আর তোরা কি করলি? সাধারণ সাধারণ কিছু টাকা পয়সা নেবে আমার একমাত্র আদরের বোনটাকে তোরা মেরে ফেললি। তোদের তো প্রয়োজন লাগতো, তোরা বলতি আমাকে যে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আমাদের লাগবে, আমি তোদেরকে দিয়ে দিতাম। তোরা এটা না করে আমার বোন সবকিছু দেখে ফেলছে বলে তোরা আমার বোনটাকে লাশ পর্যন্ত মেরে ফেলবে। দেখো চা হওয়ার হয়ে গেছে, রাগের মাথায় আমার ভাই রাগটা কন্ট্রোল করতে পারেনি। আমাকে মাফ করে দাও তুমি। চুপ কর। মাসুদ, তুই সব কিছু দুলাভাইরে কয়ে দিছিস কেন? তোরে কি আমরা টাকা দিতাম না? ম্যাডাম, ভাইজান, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। যাক আসল, তোর আর কিছু বলতে হবে না। ওই দুইটাকে আমি থানায় দিয়ে আসছি, পুলিশ আসবে কোন সময়। আর চল। না দেখো, আমাকে পুলিশে দিও না। পুলিশে দেবো না। এই, এই, এই,